দাজ্জাল সম্পর্কে অনেক হাদিসেই বলা আছে, তবে একটা হাদিসে দাজ্জালের সঠিক লোকেশন সম্পর্কে ধারণা পাওয়া যায় এবং এই হাদিসটি আমরা সকলেই কম বেশি শুনেছি। তামিম ইবনে আউস আদ-দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী। তিনি নবম হিজরি সনে তার গোত্রের 9 জন লোক সহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে উপস্থিত হন এবং খ্রিস্ট ধর্ম ছেড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন। দাজ্জালের সঙ্গে সাক্ষাতের ঘটনা বর্ণনার জন্য তিনি মুসলিম উম্মাহর কাছে বিশেষভাবে পরিচিত। ফাতিমা বিনতে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এশার নামাজে আসতে বিলম্ব করেন। বিলম্বের কারণ উল্লেখ করে ইরশাদ করলেন, তামিম আদ-দারি থেকে দীপস্থ এক ব্যক্তি অর্থাৎ দাজ্জালের কথা শুনতে গিয়ে একটু বিলম্ব হয়ে গেল। এরপর তিনি নামাজ পড়ালেন। নামাজ শেষে হাসিমুখে মেম্বরে উঠে বসলেন এবং সব মুসল্লিকে নিজ নিজ স্থানে বসে থাকতে বললেন। এরপর ইরশাদ করলেন, তোমরা কি জানো আমি কি জন্য তোমাদের এখানে বসতে বলেছি? সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহ ও তার রাসূল এ সম্পর্কে ভালো জানেন। তিনি ইরশাদ করলেন, কোনো ওয়াজ নসিহতের জন্য নয়, শুধু তামিম আদ-দারি থেকে শ্রুত একটি ঘটনা শোনানোর জন্যই তোমাদের একত্র হতে বলেছি। তামিম আদ-দারি ছিল একজন খ্রিস্টান। সে এসে মুসলমান হয়েছে। আমি এর আগে দাজ্জাল সম্পর্কে তোমাদের যা বর্ণনা দিয়েছি সে অনুরূপ বর্ণনা দিয়েছে। সে বলেছে সে একবার লাখাম ও জুজাম গোত্রের 30 জন লোকের সঙ্গে সমুদ্র ভ্রমণে বের হয়। দীর্ঘ 1 মাস সমুদ্রের উতাল ঢেউয়ের মধ্যে পড়ে জাহাজটি তাদের নিয়ে গেল একটি দ্বীপের কাছে। এরপর তারা জাহাজের নোঙর ফেলে ছোট নৌকা যোগে সেই দ্বীপে প্রবেশ করে। দ্বীপে নামতেই তারা দেখল বিপুল পশম বিশিষ্ট এক অদ্ভুত প্রাণী। কিছু বর্ণনা মতে দীর্ঘ কেশ এক রমণী, তার পুরো দেহ ছিল কেশে ভরা। তারা বিস্মিত হয়ে বলল, ধ্বংস হও তুমি। তুমি কে? সে বলল, আমি জাসাসা। সে আরো বলল, এই যে দেখা যায় একটি প্রাসাদ, সেখানে যাও, সেখানে একজন ব্যক্তি তোমাদের জন্য ওদের আগ্রহ নিয়ে অপেক্ষা করছে। তার কথার পর আমরা শঙ্কিত হয়ে পড়লাম সে আবার শয়তান কিনা। আমরা খুব দ্রুত সেই স্থান পরিত্যাগ করলাম এবং প্রাসাদের উদ্দেশ্যে রওনা দিলাম। প্রাসাদের ঢুকতেই আমরা দেখতে পেলাম মজবুত শিকল দিয়ে বাঁধা অদ্ভুত ও বৃহদাকৃতির এক মানুষ। সে তার নিজের মাথার চুল ধরে টেনে ছিঁড়ছে। এমন বৃহদাকৃতির মানুষ এবং এত মজবুত শিকলের বন্ধন এর আগে আমি কখনো দেখিনি। লোহার শিকলে 2 হাঁটুর মধ্যে দিয়ে উভয় হাত ছিল ঘাড়ের মধ্যে বাঁধা। এরপর শেকলবন্দি লোকটি তাদের বিভিন্ন বিষয় সম্পর্কে প্রশ্ন করতে লাগলো। প্রথমে সে বলল, আমাকে বাইসানের খেজুর গাছ সম্পর্কে বলো, সেখানে কি খেজুর হয়? তামিম আদ-দারি বলল, হ্যাঁ, প্রচুর খেজুর হয়। শেকলবন্দি লোকটি বলল, সেদিন বেশি দূরে নয় যেদিন এখানে একটুও ফল ধরবে না। তারপর সে বলল, তাবারিয়া হ্রদে কি পানি আছে? তারা বলল, হ্যাঁ, প্রচুর পানি আছে। অতঃপর সে বলল, সেদিন বেশি দূরে নয় যেদিন এই হ্রদে একটুও পানি থাকবে না। সে আবার বলল, জোগাড়ের ঝর্ণার ব্যাপারে আমাকে বলো, তাতে কি পানি আছে? এলাকার মানুষ কি এখনো সেই পানি দিয়ে চাষাবাদ করে কিনা? তারা বলল, হ্যাঁ, যথেষ্ট পানি আছে, সে এলাকার মানুষ সে পানি দিয়েই চাষাবাদ করে। সে আরও বলল, তোমরা আমাকে উম্মতীদের নবীর ব্যাপারে বলো, তিনি এখন কি করছেন? তারা বলল, তিনি হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে এসেছেন। সে জিজ্ঞেস করল, আরবের মানুষ তার সঙ্গে যুদ্ধ করছে কি? তারা বলল, হ্যাঁ, করছে। সে বলল, তিনি তাদের সঙ্গে কি আচরণ করছেন? তারা বলল, তিনি আরবের পার্শ্ববর্তী এলাকায় জয়ী হয়েছেন এবং তারা তার বশ্যতা স্বীকার করে নিয়েছে। সে বলল, বশ্যতা স্বীকার করে নেওয়াই জীবনের জন্য কল্যাণকর। সে বলল, এখন আমি নিজের ব্যাপারে তোমাদের বলছি। আমি মাসিহ দাজ্জাল শীঘ্রই এখান থেকে বেরিয়ে যাওয়ার অনুমতি পেয়ে যাব। বাইরে গিয়ে সমগ্র ভূপৃষ্ঠ প্রদক্ষিণ করব। 40 দিনের ভেতর এমন কোনো জনপদ থাকবে না যেখানে আমি প্রবেশ না করব। তবে মক্কা ও তাইয়েবা এই 2টি স্থানে আমার প্রবেশ নিষিদ্ধ। যখন আমি এই 2টির কোনো একটিতে প্রবেশের ইচ্ছা করব, তখন এক ফেরেশতা উন্মুক্ত তরবারি নিয়ে আমার সম্মুখে এসে বাধা দেবে। এই 2টি স্থানের সকল প্রবেশপথে ফেরেশতাদের পাহারা থাকবে।
বর্ণনাকারী বলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ছুরি দ্বারা মিম্বরে আঘাত করে বললেন, এ হচ্ছে তাইয়েবা, এ হচ্ছে তাইয়েবা, এ হচ্ছে তাইয়েবা। অর্থাৎ তাইয়েবাই অর্থই মদিনা। দ্বীপটি সম্পর্কে যখন জানতে চাওয়া হলো দ্বীপটি কোথায়, এরপর ইরশাদ করলেন, জেনে রাখো এই দ্বীপ সিরিয়ান সাগরের অথবা ইয়েমেন সাগরের মাঝে অবস্থিত, যা পৃথিবীর পূর্ব দিকে অবস্থিত, পৃথিবীর পূর্ব দিকে অবস্থিত, পৃথিবীর পূর্ব দিকে অবস্থিত। এ সময় তিনি নিজ হাত দ্বারা পূর্ব দিকে ইশারাও করলেন। কিয়ামতের আগ পর্যন্ত দাজ্জালের ফিতনার চাইতে আর কোনো বড় ফিতনা হবে না। তাই আমাদের সকলের উচিত আল্লাহর কাছে আশ্রয় চাওয়া। আসসালামু আলাইকুম।